অবশেষে চলে আসলাম শ্বশুর বাড়িতে ঈদ করতে সবার সাথে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সকলেই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকাল সকাল চলে আসলাম, ঢাকা থেকে রওনা দিলাম সকাল সকাল। আর আস্তে আস্তে প্রায় দুপুরে 12টার মতো বেজেছিল। আর দেখেন আমার শ্বশুরবাড়িতে মানে গ্রামের ওয়েদারটা এত সুন্দর ছিল, আমি আর ভিডিও না করে পারলাম না। মানে এত সুন্দর একটা দিন ছিল, রৌদ্রোজ্জ্বল। তো বেশ ভালো লাগলো, তাই একটু ভিডিও করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি বরাবরের মতো আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। তো বিকালবেলা হচ্ছে ইফতার ও সেহরির জন্য আয়োজন চলছে মাটির চুলায়। আমার যা হচ্ছে ইফতারে বাচ্ছে এক চুলার মধ্যে, আর অন্য চুলায় হচ্ছে আমার শাশুড়ি রান্নাবান্না করছিল। তো আমিও একটু ভিডিও করছিলাম। তো এই তো আমার যা হচ্ছে বেগুনি, আলুর চপ, তারপর হচ্ছে ছোলা বোনা, এগুলো হচ্ছে তেলে বাজছিল। তো এই তো বেগুনিগুলো আগে বাজছে, তারপর হচ্ছে একটু আলুর চপগুলো হচ্ছে ও ফ্রোজেন করে রেখে দিয়েছিল। তো বিকালবেলা সন্ধ্যায় হচ্ছে ইফতারিতে ভাজা পোড়া না হলে আসলে জমেই না। আর যেহেতু রোজারও লাস্ট পর্যায়ে চলছিল, রোজা শেষ হলে দেখা যায় যে আর তেমন খাওয়া হবে না এগুলো। এর জন্য হচ্ছে আমরা চিন্তা করছি রোজার মাস হচ্ছে ভাজা পোড়া খাবো শ্বশুরবাড়িতে সবাই একসাথে বসে। তো কলার মোচার বড়া বানাবে, এই জন্য সব কিছু রেডি করে রেখেছে। এই তো কলার মোচাগুলো দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও মাশাআল্লাহ খুব ভালো লেগেছিলো। আর এদিকে হচ্ছে মাছ ম্যারিনেট করে রেখেছে। আর এদিকে হচ্ছে আমার শ্বশুর বাজার থেকে, আমরা যেহেতু বাড়িতে গেলাম বাচ্চাদের জন্য বড় একটা রুই মাছ নিয়ে আসছে। আমার শাশুড়ি হচ্ছে এদিকে মাছটা কেটে নিচ্ছে। মাটির চুলে হচ্ছে সব কিছু রান্নাবান্না করা শেষ, এখন হচ্ছে ইফতারের আয়োজন চলছে। তো এই তো ছোলা বোনা, তারপর জিলাপি, আলুর চপ, বেগুনি, এগুলো খেজুর শরবত, এগুলো নিয়ে হচ্ছে বাচ্চা কাচ্চা নিয়ে সবাই আমরা একসাথে বসে পড়লাম ইফতারি করার জন্য। তো সবাই মিলে ইফতারি করার মজাই অন্যরকম। কম খাওয়া আর বেশি খাওয়া কোনো কথা না, মানে ইফতারিতে সবাই মিলে একসাথে বসে খাওয়ার মজাই আলাদা। তো সবাই মিলে ইফতারি করার পর আমার যা হচ্ছে সন্ধ্যা রাত্রে এবং ভোর রাত্রের জন্য কী কী রান্না করলো তা আপনাদের সাথে শেয়ার করছি। তো কলার মোচার বড়া, তারপর হচ্ছে মাটির নিচে পেস্তা আলু দিয়ে মাছ দিয়ে রান্না করলো। এটা হচ্ছে সিম ভর্তা, টমেটো ভর্তা, শসা আলু দিয়ে মাছ দিয়ে ঝোল রান্না করেছে। তারপর হচ্ছে ট্যাংরা মাছ ভুনা করলো। তো মাটির চুলায় যাই রান্না করে সবই কিন্তু বেশি মজা লাগে একটু। তো আমি হচ্ছে সেহরি
না, এটা হচ্ছে ইফতার করার পর রাতের খাবার খাচ্ছি, টমেটো ভর্তা, সিম ভর্তা আর হচ্ছে কলার মোচার বড়া দিয়ে। আসলে খুবই মজাদার খাবার এগুলি। তো আজকে ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।